নিউজ যেটা চলমান ছিল 2007 সালের 6 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলো। সেদিন আইনজীবীদেরকে কোনো নেতৃত্ব ঢুকতে দিচ্ছিল না, সেটা লাইভ করতেছিল সিএনবি নিউজের সাংবাদিক সাহেব। এর পরপরেই টেলিভিশনটা সুইচ অফ করে দেওয়া হয় এবং সেদিনই আবার চিকিৎসা করলো স্থগিত। আগে সুইচ অফ করলো, স্থগিত। এবং পরবর্তী পর্যায়ে 2009 সালে 2009 সালে কেন এই চিঠিগুনা বন্ধ করে চিঠিটা অবৈধ ঘোষণা করা হলো না। হাইকোর্টের রুল ইস্যু করলো, স্টে চাই, কিন্তু সেদিন প্রতিষ্ঠা জানি। এরপরে এই পরিবারের উপর অনেক নির্যাতন বিপদ চলে আসছে। এমডি জনাব ফজল কাদের চৌধুরী বা ফায়েজ কাদের চৌধুরী, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে গ্রেপ্তার করে হলো আবুল সরকার আসার পরে। এই যা বিচার করলো মিথ্যা অপরাধে, বিচার করে তাকে ফাঁসি দিল। সে বলে আপিল হুমকি দিয়ে দিল, সে ফাঁসি কার্যকর হল। পরিবার থেকে এখনো মনে করে যে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো অপরাধ করেনি, তাকে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার প্রধান ব্যক্তিগত প্রতিহিংসাবশত তাকে আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা করছে, আইন কার্যকর করা। এর পরবর্তী পর্যায়ে এই একটা ভাই অর্থাৎ সালিম কাদের চৌধুরী আরেক ছেলে হুমাম কাদের চৌধুরী, তাকে হঠাৎ করে গুম করল। গুম করার পর প্রায় 11 মাস 10 মাসের বেশি সেই তথাকথিত আয়না করে রাখত, তাকেও মেরে ফেলতে চেয়েছিল। যে কোনো কারণে আল্লাহর হুকুমে সে বেঁচে গেছে। সে আয়নাগর থেকে 11 মাস পরে ছাড়া পেল এবং ছাড়া পাওয়ার পর এই পরিবার আর কোনো কিছু করতে সাহস করছে না। যেহেতু এই সরকার প্রতিহিংসাবশত এই পরিবারকে তছনছ করে দিয়েছে, সে তারা সরকার থেকে চলে যাওয়ার পর খুব সাহস সঞ্চয় করে এখন হাইকোর্টে আসছে যে সেদিন যে 6 সেপ্টেম্বর 2007 সালে যে আদেশগুলো দিয়েছে সেটা আদালতের অ্যাপ্লিকেশন করেছে স্টে করার জন্য, মোট 4 দিন শুনানি করছে। সরকার পক্ষ শুনছে, আইন দেখেছেন। আজকে মাননীয় বিচারপতি জনাব কামরুল হোসেন মোল্লা, ম্যাডাম বিচারপতি কাজী জিনা খান, তারা দুপক্ষ শুনে 2007 সালের 6 সেপ্টেম্বর সিএনবি নিউজের যে প্রচারে নিষেধাজ্ঞা দাবি করেছিল স্থগিত। এর ফলে কি হলো? এর ফলে সিএনবি নিউজের আর টেলিভিশন চালাইতে সম্প্রচার করতে আর কোনো আইনগত বাধা রয়েছে।